গুড মর্নিং বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে। তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর উঠেছি অনেকক্ষণই। তোমাদের দাদাকে চা করে দিলাম, তোমাদের দেখাতে পারিনি সকালবেলা, ওই যে তাড়াহুড়ো করে, রোজই ভাবি দেখাবো। চা করে দিলাম, ওকেও একটু চা করে দিলাম, আমিও খেলাম। আর এই যে দেখো, এখানে হচ্ছে বিস্কুট রয়েছে, দিয়েছিলাম। আর সমস্ত কাজে কিন্তু এখনও হাত দেওয়া হয়নি, সব কাজে এবার হাত দেবো। তারপরে মুখটাও একটু ধুয়ে এলাম, খুব গরম হচ্ছিল। সকালবেলা উঠে যেন মনে হচ্ছে কি গরম হচ্ছে, গরম পড়েছে গো আবার। তো যাই হোক, দেখো এখানে কিন্তু ছেলে এখনও, এই দেখো ছেলে এখনও ঘুমাচ্ছে এখানে। আর হচ্ছে চলো সমস্ত কাজে আস্তে আস্তে হাত দিই। আর তোমরা আমার আজকের পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দিদি এখানে পেপার দিতে এসেছে, আর এই যে হিসাব হচ্ছে সারা মাসে, পয়সা দিচ্ছে, বাঁহাতেই নিচ্ছি। কত খুচরো নিয়ে বেরোতে হয়। হ্যাঁ, নাহলে তো ফেরত দেওয়াই যাবে না। এটা আগের মাসেটা ক্লিয়ার হলো, তাই তো? এপ্রিল মাসের ক্লিয়ার হলো। আচ্ছা,
সে তো থাকে না ওই জন্য দাদার সঙ্গে দেখাই হয় না, আগে তবু দেখা হতো। এখন তো 12 ঘন্টা ডিউটি হয়ে গেছে। এই জন্য। ঠিক আছে, হ্যাঁ আসছি। হ্যাঁ চলো, পেপার দিয়ে দিয়েছে দিদি, আর এই যে চলো অনেক কাজ হলো। আর এবার রান্নাটা সারি, টিফিনটা সারি। তোমাদের দাদা 8:30 বাজে, এই 9টার পর টিফিনটা নিতে আসবে। চলো টিফিনটা করি। এক ধাতি যাবে। রুমালটা নিয়েছো বাবা? আচ্ছা টুপিটা নিলে না এত রোদ্দুরে? অবশ্য চান করেছো, এই চুলটা ভিজে শুকিয়ে যাবে। ঠিক আছে, সাবধানে যাও। ছেলে পড়তে চলে গেল, আর হচ্ছে তোমাদের দাদাও টিফিন নিয়ে চলে গেছে। আর এই দেখো আমি বসে পড়েছি, করে দেখাই। চলো, চা চেতে পড়ে যাবে আগে, কিন্তু দেখো 1 কাপ চা, দেখতে পাচ্ছ তোমরা, 1 কাপ চা। আর হচ্ছে আলু ভাজা রুটি, রুটিটা আছে তো ওই জন্য চাটা একটু বেশি করেছি। ওই যে তোমাদের দাদা তাড়াহুড়ো করে অল্প খেয়ে গেল, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। রবিবারও ছুটি থাকে না গো, এখন যে কাজটা করছে না একদম ছুটি থাকে না, 12 ঘন্টার কাজ, খুব কষ্ট, খুব সমস্যা। এক একবার রেগেও যায়, আর আমারও এক একবার মনটা খারাপ হয়ে যায়। তুই রবিবার ছুটি থাকে না, একটা দিন রবিবার বেটা ছেলে ঘরে থাকলে বেশ ভালো লাগে। ওটাই তো এত বছর হয়ে আসছে, আর এটা নতুন কাজ, যার জন্য একদম ভালো লাগে না। মাঝে মাঝে রবিবারটা এইভাবেই কেটে যায়, ওই অন্যবারের মতনই, মানে আসবে খাবে আর ওই চলে যাবে। তবু তো এই কদিন তোমরা দেখছো বসে খেয়ে যাচ্ছে, নাহলে তো দেখেছো খাবার টিফিনে দিয়ে দিতাম, বসার সময় হতো না। যাই হোক, এখন খেয়ে যাচ্ছে, এইটুকুই আর কি। সারাদিন মানে দেখাও হয় না, কথাও হয় না। এই সারাদিন আমি সংসারের কাজ করেই যাচ্ছি। আর ওই ছেলেটা আছে বলে সময়টা মানে কেটে যায়, নাহলে সারাটা দিন একা একা আর তোমাদের সঙ্গে কত বকবো বলো, তাই না? যাকে চলো আলু ভাজা রুটিটা খেয়ে নিই, চাটা আগে খাই। সকালবেলা না, অনেক সকালে, তোমাদের সকালবেলা বলা হয় না, গা ধুয়ে নিয়েছিলাম। এত গরম হচ্ছিল উঠে, ভালোই গরম আছে গো, যার জন্য গাটা ধুয়ে নিয়েছি। আর অন্য একটা নাইটি পরেছিলাম, এইটা চেঞ্জ করে নিয়েছি। একটা পাতলা নাইটি পরেছিলাম, চেঞ্জ করে নিয়েছি। তো ওই জন্য ভাবলাম না, এত কাজ মানে রান্না বান্না, এই টিফিন করেছি, টিফিনটা করেই একদম ঘেমে চান করে গেছি। গ্যাসের ধারে এলেই এত গরম হচ্ছে, কিন্তু কি করবো, করতে তো হবেই, ওটাই আমাদের কাজ। টিফিন খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। আর দেখো এই যে ওখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে কিছু বসে না, এখনো জোগাড় করছি। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কি কি আনলো তোমাদের দাদা, আর দেখিয়ে ঝট করে আমি রান্নাটা সারি। এখানে এনে দিয়েছে শাক, 2 আঁটি কলমি শাক, ওই জন্য একটা এই যে দেখো কুটেছি, আর একটা এর মধ্যে এই দেখো এর মধ্যে একটা রেখে দিয়েছি। আর এই দেখো এখানে এনেছে, এর মধ্যে রয়েছে পটল, করলা একটাই ছিল, আছে পটল, ঢেঁড়স আর এই করলাটা। আর দেখো এখানে এনেছে শসা, বেগুন, আর হচ্ছে কুমড়ো, আর এদিকে এনে দিয়েছে আলু। তো এই এনে দিয়েছে। চলো তোমাদের দেখিয়ে দিলাম, রান্নাবান্নাটা ঝটপট সারি। ভাতটা হয়ে গেছে, ওই যে দেখো ওদিকে হয়ে গেছে, আর এদিকে হচ্ছে শাক ভাজা আর মাংসের এই যে আলুটা সিদ্ধ করা হয়ে গেছে এখানে, আর পেঁয়াজটাও দেখো কাটা হয়ে গেছে। আর ছেলে করে দিয়েছে, এই পড়ে এলো, করে দিল রসনার জল, দেখেছো, একদম ঠান্ডা ঠান্ডা, ওরও খাওয়া হয়ে গেছে, সামনে দাঁড়িয়ে আছে আর চলে গেছে। আর আমিও চলো খেয়ে নিই, এটা মাংসটা বসিয়ে দিই, হয়ে যাবে। অনেকগুলো বাসনও আছে, সেগুলো মেজে নিই। এখন না মানে খাবার খেয়ে শান্তি নেই, আবার এত গরম পড়েছে যেন মনে হচ্ছে এই ঠান্ডা জলগুলো খেলেই শান্তি। চলো জলটা খেয়ে নিই, নিয়ে বাসনগুলো, তরকারিটা বসিয়ে বাসনগুলো মেজে নিই। হয়ে এসছে, আর এই দেখো এখানে কিন্তু একদম চিকেন কষা হচ্ছে, দেখছো তো চিকেনটা দেখো একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর আলুটাও দিয়ে দিয়েছি এই সবে। আর ওদিকে হচ্ছে তোমাদের দাদা ওই গ্লাসটায় লেবুর জল করে রেখেছি, ঠান্ডা জল দিয়ে। আর আমাদের তো দেখলে খেলাম। চলো তোমার দাদা এসে গেছে, ওকে লেবুর জলটা ঠান্ডা ঠান্ডা দিয়ে এইটা বসিয়ে দিয়েছি, এটা হোক চাপা দিয়ে আমি চানটা ঝটপট সেরে নিই, কেন আজকে ঠাকুরকে জল দেওয়া হয়নি। চানটা করে ঠাকুরকে জলটা ঝটপট দিয়ে তারপর ওদের খেতে দেবো। চলো সঙ্গে থাকো। নিয়েছো কি এটা শসাটা, গিয়ে খেয়ে নেবে, ঠান্ডা ঠান্ডা আছে। জল নেবে একটু, গরমের জ্বালা এই জামাটাই শান্তি। পেছনে কলারটা ঠিক করো, স্টিকারটা আছে।
হ্যাঁ ঠিক আছে। চা দেখো এখানে ফুটছে অলরেডি, চাটা বসিয়ে দিয়েছি, জামা কাপড়টা এখনো গোছানো হয়নি। চলো হয়ে গেছে, চাটা ছেঁকে নিই। ছেলে বললো মা চা খাবো, তো চলো চাটা, চায়ের ছাঁকনিটা দেখো, তোমাদের দাদাকে বলেছি ওই জালটা আনতে, জালটা ভুলে যাচ্ছে আনতে, বললো যার কাছে নিয়ে সে না বসছে না, দেখতে পাচ্ছি না, হচ্ছে দোকান থেকে নিয়ে আসবে, মানে এমনি রাস্তায় বসতো দেখতে পেতো, আনতো 3-4, দেখো না চা ঢালতে না এরকম সমস্যা হচ্ছে এরকম। যাই হোক চলো, আর বিস্কুটটাও নিয়ে নিয়েছি এদিকে, অল্প করে চা নিয়েছি আমি, ছেলেটাকে একটু দিয়েছি বেশি, অনেকগুলো বিস্কুট খাবে। এই যে দেখো এখানে বিস্কুট নিয়ে নিয়েছি অনেকগুলো, ছেলেটা খাবে, আর যদি খায় তাহলে ডিপে থেকে দিয়ে দেবো। চলো চা বিস্কুটটা খেয়ে জামা কাপড়গুলো গোছাবো। জামা কাপড়গুলো কিচ্ছু গোছানো হয়নি, ওই সব বিছানার ধারে সব জামা কাপড়গুলো পড়ে আছে, আর সন্ধ্যেটা আজকে ছেলে দিয়ে দিয়েছে। চলো এটা খেয়ে নিই। দেখো এখানে গাড়িটা থাকে, ওই জন্য তোমাদের বলি না কিভাবে যাই, দেখেছো এইটুখানি এই সরু রাস্তার মধ্যে খুব মানে সাবধানে যেতে হয়, নাহলে হাতে লেগে যায়, কোমরে লেগে যায়, এরকম ব্যাপার। এইটুখানির মধ্যে এদিকটা তো সিঁড়ি, এই যে এদিকটা সিঁড়ি দেখতেই পাচ্ছ, তো যার জন্য অসুবিধা তো অনেক, আর কটা অসুবিধা তোমাদের বলবো, ছিল না আগে, তা নিতে হয়েছে, প্রায় অনেক বছর হলো নিতে হয়েছে, ওই কাজের সুবিধার জন্য না নিতে হয়েছে। যাকে এইভাবেই যাওয়া হয়, গাড়িটা এখানে এরকম, আর এইটুকুর মধ্যেই মানে সব কিছু দেখছো, এইটুকুর মধ্যেই সব কিছু। আর দেখো এখানে কিন্তু ঝোলটাও এই দেখো গরম করে নিয়েছি, আর ওখানে একটু আলু ভাজা আছে বলে, আর হচ্ছে এই দেখো এখানে রুটি হয়ে গেছে। চলো ওদের খাবারটা দিয়ে দিই, আমিও খাবারটা খেয়ে নিই। আর ওদিকে চায়ের বাটিটা দেখছো পরে মাজা হয়নি, চলো খাবারটা খেয়ে নিই। তোমরা দেখতেই পেলে এইটুকু জায়গার মধ্যে খুব অসুবিধার মধ্যে থাকা, সব কিছুই ম্যানেজ করে নিয়ে থাকতে হয়, যতদিন না নিজের ঘরটা করতে পারি তো এরকমই চলবে। যাকে চলো, আর এই দরজাটা দিয়ে দিলাম, জানো খুব মশা ঢুকছে, আর বাইরে কুকুর এত ডাকছে, তা আমার কোনো কথা তোমরা বুঝতে পারবে না, যার জন্য দিয়ে দিলাম। আর খেতে বসবো সেই জন্য আরও দিয়ে দিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে দিও সবার আগে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।